হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা শান্তিনিকেতনে এসে কিভাবে নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই দিন আমরা শান্তিনিকেতন থেকে চলে যাব। এটা আমাদের লাস্ট ডে। আমাদের কিছুক্ষণ পরেই চেক আউট ছিল, কিন্তু সকালটা হয়েছে কিন্তু আমাদের জলের সাথে। এবার আপনারা আমাদেরকে পাগল ভাবতেই পারেন যে এই ঠান্ডার মধ্যে কেন আমরা জলে নেমেছি। যেই সুইমিং পুলটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে কতটা অ্যাট্রাকটিভ একটা পুল। তো কিন্তু হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে এখানে নামার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট, যেটা দেখুন আমাদের সামনে কিন্তু অলরেডি সার্ভ হয়ে গেছে। ফ্লোটিং ব্রেকফাস্টটা আমরা আগে কখনো করিনি, এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এবং যেটা মানে অত্যন্ত রিমার্কেবল একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। দেখতেই পাচ্ছেন কত কিছু আমাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছিল প্ল্যাটারের ভেতরে। কত গরম, কত গরম। এবার ফ্লোটিং ব্রেকফাস্ট নিয়ে আপনাদের কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যাটারের জন্য কিন্তু আপনাদেরকে চার্জ করতে হবে। দিস ইজ নট কমপ্লিমেন্টারি, এটার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস অ্যাপ্লিকেবল। এক একটা প্ল্যাটারের যার দাম সেইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি সেই প্ল্যাটারের দামটা দিয়ে আপনারা এটা অ্যাভেল করতে পারবেন। যেহেতু আমরা দুজনে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্ল্যাটার নিইনি, আমরা একটাই দুজনের জন্য নিয়েছিলাম। তার কারণ হচ্ছে দেখছেনই একটা প্ল্যাটারে অনেক রকমের ভ্যারাইটিস অফ ব্রেকফাস্ট আইটেমস আমাদের সার্ভ করা হয়েছে। সো দুজনে মিলে আলাদা এক একটা প্ল্যাটার নিলে হয়তো আমরা খেতে পারবো না, ওই জন্য আমরা একটাই নিয়েছিলাম। তাই জন্য আমাদের একটা প্ল্যাটারের জন্যই চার্জ দিতে হয়েছিল। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে তারপরে চেক আউট করে স্টেশনে এসে আবার বোলপুর নয়, আমরা এবার নামবো রামপুরহাট। আমরা প্রান্তিক স্টেশন থেকে ট্রেনে উঠে আমাদের গন্তব্য হচ্ছে এবার রামপুরহাট, কারণ এবার আমরা যাব তারাপীঠ। তো দেখলেনই আমরা রামপুরহাট জাংশনে নেমে শেয়ারে গাড়ি করে, মানে গাড়ির ভাড়া করে শেয়ারে আমরা চলে এসেছি তারাপীঠ। তো তারাপীঠে এটা ছিল আমাদের হোটেল, এই হোটেলটাতেই আমরা স্টে করেছি। হোটেলটার মন্দিরের অনেকই কাছে ছিল, কিন্তু হ্যাঁ, খুব যে হাই মেনটেনেন্স হোটেল সেটা আমি বলবো না। আমার পার্সোনালি আরেকটু মনে হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারতো হোটেলটা। যাই হোক, তো আমাদের একটু তাড়া ছিল, কারণ ওটাই আমাদের শেষ দিন, পরের দিন আমাদের বাড়ি ফেরা। তো মায়ের কাছে পুজো আমাদের সেদিনই দিতে হবে, আর টাইম নেই। তাই আমরা হোটেলে ঢুকেই চেঞ্জ করে মানে রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে মায়ের উদ্দেশ্যে। এবার একটা কথা বলি যে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা সকালবেলা অত ব্রেকফাস্ট শান্তিনিকেতন থেকে করে বেরিয়েছি, তারপর এখানে এসে কিভাবে পুজো দিচ্ছি। তো এর আগে আমি বেশ কয়েকবার তারাপীঠে এসেছি, তো আমি আগেও জেনেছি, এবারও আমরা জেনেই মন্দিরে এসেছি পুজো দিতে। ওখানকার যারা পূজারী, যারা মন্দিরে থাকেন, ওনাদের থেকেই আমরা জেনেছি যে মানে নির্জলা উপোস থেকে যে সবসময় মাকে পুজো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর মা তারা মানে কালী মাকে তো আমরা হিসাব মতো ভোগে মাংস মানে সমর্পণ করি। তো সবসময় যে না খেয়ে পুজো দিতে হবে ম্যান্ডেটারি সেটা নয়। হ্যাঁ, শুধু স্নানের পরে কিছু খাওয়া আমাদেরকে ওনারা বারণ করেছেন, তো আমরা স্নানের পরে এমনিও কিছু খাইনি। আর শুদ্ধ বস্ত্র হলেই মাকে পুজো দেওয়া যাবে। তো মা সবার মা, মায়ের কাছে যেরকমভাবেই পুজো দেওয়া হোক না কেন, ওরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই যে এইভাবেই পুজো দিতে হবে। মন থেকে পুজো মানে মাকে ডাকলে আমার ধারণা যে মা সবার ডাকেই সাড়া দেয়, তো ডাকটা মন থেকে হওয়া দরকার। তো যাই হোক, আমরা তো স্নান করে শুদ্ধ বস্ত্রেই পুজো দিতে এসেছি। তো পুজো টুজো মিটে যাওয়ার পরে সেই অর্থে আমাদের লাঞ্চ কিছুই করা হয়নি, তাই আমরা চাউমিন মানে বিকেলে আর কি চাউমিন দিয়েই আর কি নিজেদের পেটটাকে
ভরিয়েছি, কারণ যেহেতু পুজো শেষ হতে হতেই সন্ধে হয়ে গেছিলো, তো লাঞ্চের টাইম তখন আর ছিল না। তো অ্যাভেলেবেল যা ছিল তখন হোটেলসে আমরা সেখান থেকেই চুজ করে খেতে হয়েছে আর কি। তো চাউমিন টাউমিন খেয়ে আমরা একটু মার্কেটটা ঘুরে নেব মন্দিরের সামনে। আর আপনারা যারা তারাপীঠে এসেছেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে একটা মহা শ্মশান আছে। শ্মশান অনেক বড় এরিয়া জুড়ে শ্মশানটা। আমিও চেষ্টা করি আসলে, এটা যে মানে যার যার বিশ্বাস, যে যেরকম বিশ্বাস করে। মানে আমি যেহেতু এখানে, আর আমি শুনেওছি এখানে যে এই শ্মশানটা খুবই পবিত্র এবং খুবই একটা মানে জাগ্রত স্থান। আর আমি চেষ্টা করি যতবারই তারাপীঠে আসা হোক না কেন, আমি চেষ্টা করি প্রতিবারই অন্তত একবার হলেও শ্মশানে একবার মানে ঢুকে যাওয়া আর কি, একবার দর্শন করে যাওয়া, শ্মশান দর্শন। তো যাই হোক, শ্মশানের সামনে এই দেখবেন অনেক রকম স্টল আছে এখানে। চটি মানে চটি অবভিয়াসলি চটি খুলেই ঢুকতে হয় শ্মশানে, চটি পরে হাঁটাচলা করার নিয়ম নেই। তো এই যে স্টলগুলো, আপনারা চাইলে স্টলের মানে এই দিদিদের কাছেও নিজেদের জুতো ছেড়ে রেখে যেতে পারেন, আবার হোটেলেও রেখে আসতে পারেন জুতো। আমরা যেরকম নিজেদের হোটেলেই জুতো রেখে এসেছিলাম। তো শ্মশানে ঢুকে আমরা কিছুক্ষণ বসে আছি, তার মধ্যে এই কয়েকজন 3-4টে বাচ্চা বাচ্চা ছেলেরা এসে তো পয়সা আমাদের কাছে টাকা চাইতে এসেছে। তো আমরা খুব একটা বাচ্চাদের ভিক্ষা দেওয়া একদমই পছন্দ করি না, মানে আমি তো করি না, আমার হাজব্যান্ডও তাও বড় হলে ও মাঝে সাঝে দেয়, বাট বাচ্চাদেরও একদমই ও পছন্দ করে না টাকা পয়সা ভিক্ষা দেওয়া। তো আমরা তাই ওদেরকে বললাম যে টাকা পয়সা দিতে পারবো না, যদি ওরা কিছু মানে খেতে টেতে চায় তাহলে আমরা খাইয়ে দিচ্ছি, সেটাতে সমস্যা নেই। তো ওরা তারপরে যে যার মতো আর কি, কেউ চা কেউ কফি, তো তার সাথে যে যেরকম বিস্কিটস, মানে ওরা ওদের মতো মন খুশি মতো ওদের স্ন্যাক্স টাইম চা কফি খেয়েছে। তো আমার হাজব্যান্ড দেখুন ওদেরকে যেটা যেরকম চেয়েছে দিয়ে দিয়েছে কিনে। তো ওদের দেখা দেখি আবার পরবর্তীকালে দুজন বাচ্চা বাচ্চা মেয়েও এসে আমাদের কাছে আবদার করেছে, তো আমরা ওদেরকেও খাইয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে আমরা বেসিক্যালি মানে খুব একটা ভিক্ষা দেওয়া বিষয়টাকেই পছন্দ করি না। এই দেখুন এই দুটো মেয়ের কথাই বলছিলাম আর কি, ওরাই ওদেরকে দেখে আবার আমাদের কাছে যে আমাদেরও খাওয়াতে হবে, আমাদেরও খাওয়াতে হবে। তো আমরা আমাদের খাওয়াতে সত্যি কথা কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বাচ্চাদের ভিক্ষা দেওয়াটা একদমই পছন্দ করি না। তো যাই হোক, ওদের খাওয়া পর্ব মানে খাইয়ে দাইয়ে আমরা তো একটু আবার কিছুক্ষণ বসে তারপরে আমরা বেরিয়েছি পুরো শ্মশানটাকে দেখব, মানে পুরো শ্মশান ভ্রমণ করব আর কি। তো আপনারা যারা এসেছেন এখানে তারা তো জানবেনই কতটা বড় এরিয়া জুড়ে শ্মশানটা, যারা আসেননি তারা আসলে দেখতে পাবেন। মহাশ্মশান থেকে বেরিয়ে আমরা আবার একটুখানি মার্কেটটা, কারণ অতটা শ্মশানে ঢোকার আগে আমরা অতটা পুরো মার্কেটটা ঘুরিনি। তো এখন আমরা প্রপারলি পুরো, আর আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটার যদি কিছু করার থাকে আর কি, ওই উদ্দেশ্যে আর কি আমরা এখন পুরো মার্কেটটা একটু ভালো করে ঘুরবো। তো মার্কেট টার্কেট ঘুরে আমাদের আবার একটু হোটেলে আসতে হয়েছিল। আমরা মানে চেয়েছিলাম যে একেবারে ডিনার করেই ডাইরেক্ট একেবারেই হোটেলে ফিরবো, বাট সেটা সম্ভব হয়নি, কারণ এত জিনিসপত্র হাতে হয়ে গেছিলো যে আমাদেরকে আবার রুমে আসতেই হয়েছিল। তো যাই হোক, এটা ছিল আমাদের সেদিনকার ডিনার। তো পরের দিন সকাল তো হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো, আমাদের এবার বাড়ি ফেরার পালা। কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা যাওয়ার আগে একবার শেষবারের জন্য মাকে একবার দেখে যাব, মানে মন্দিরে একটু ঢুকবো, মন্দির দর্শন করে তারপরে আমাদের ব্রেকফাস্টও করতে হতো। ব্রেকফাস্ট কারণ আমাদের ট্রেনের টাইম একটুখানি বেলার দিকে, তো ব্রেকফাস্ট না করলে হবে না। তো আমরা একেবারে ব্রেকফাস্ট করেই একেবারে স্টেশনের উদ্দেশ্যে যাব।
দেখলেনই আমরা হোটেল ছেড়ে দিয়েছি, মন্দির ঘুরে আমরা হোটেল থেকে অলরেডি চেক আউট করে ফেলেছি। এখন আমরা ঢুকেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে আমরা চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। তো এই অবধিই ছিল আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ট্যুর। চলে আসবো আবার নেক্সট কোনো বিশেষ দিনের ভিডিও নিয়ে। ততদিন অবধি প্লিজ সাথে থাকবেন আর সকলে ভালো থাকবেন।